খানাখন্দে ভরা রাজধানীর অভিজাত এলাকা গুলশানের লেকপাড়ের সড়কটি বৃষ্টি হলে শুরু হয় জলাবদ্ধতাও। এতে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী সহ বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারাও। অবশ্য এর মধ্যেই উন্নয়নের গল্প শোনালো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন তন্দ্রা তারণ্য। দেখে কে বলবে এটি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা গুলশান? লেক সংলগ্ন এই সড়কটির পুরোটাই এখন খানাখন্দে ভরা। এই সড়কটি কয়েকটি গুরুত্বপূর্ণ দূতাবাস, অফিস এবং গুলশানের যাতায়াতের অন্যতম পথ। সড়কের এই দৃশ্য যেন কোনো অভিজাত এলাকার নয়, বরং বহন করছে কর্তৃপক্ষের অবহেলার বাস্তব চিত্র। খানাখন্দ, কাদা আর জমে থাকা পানির কারণে রিকশা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পর্যন্ত চলতে হিমশিম খায় এই সড়কটিতে। মনে হয় যে রিকশা পড়ে যাবে, এত ঝাঁকি আসি। অনেকদিন যাবত এই রাস্তায় এই অবস্থা। রাস্তার মধ্যে চলার কোনো যোগ্যতা নাই। অনেক ভিআইপি যায়, অনেক মনে করেন ব্যবসা প্রতিষ্ঠান এখানে সামনে, মানে এই রাস্তা দিয়ে মনে করেন গরিব মানুষ যারা স্কুলে বাচ্চা নিয়ে যায়, যারা এদের অনেক কষ্ট। স্থানীয়রা জানান, গেল কয়েক বছর এই সড়কে কোনো সংস্কার কাজ হয়নি। বর্ষা এলেই এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে বিপাকে পড়তে হয় তাদের। এই লেক সাইড দিয়ে এই রাস্তাটা ছিল আশীর্বাদ। গত ৩-৪ বছর ধরে রাস্তাটা এখন অভিশাপে পরিণত হয়েছে। গুলশানের মতো এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে এই রাস্তাটার দিকে কারো কোনো নজর নাই, সবাই যার দিকে ব্যস্ত আছে। এখানে একটু বৃষ্টি হলেই পানি বেঁধে যায়, রিক্সার উপর দিয়ে পানি উঠে যায়। এই পোলাপান স্কুলের ছাত্র নিয়ে যাবার লাগলে রিক্সা উল্টে পড়ে যায়। এরকম অবস্থা হয় মাঝে মধ্যেই। দিনের মধ্যে 3-4টা 10-20টা রিক্সা উল্টে যায়। বৃষ্টি নামলে এই অবস্থা হয়, আর এমনি তো ভাঙ্গা আছেই। বাসিন্দাদের অভিযোগ, কর্তৃপক্ষের নজরে থাকলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি এতদিন। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে ভিন্ন কথা। দীর্ঘদিন ধরে এই সড়কের উন্নয়নের কাজ না হলেও এবার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন তারা। আমরা শুরু করব, শুরু 1 বছর তো লাগেই, বাট আমরা আগামী মাস থেকে কাজ শুরু করব। আগে একটা টেন্ডার হয়েছিল, এটাকে আবার নতুন করে সাজিয়ে আমরা এটাকে কাজ করছি। কিছু জায়গায় রিপেয়ার করা লাগবে, সুতরাং এটাকে আমরা একটু চড়া করে দিয়ে গাড়ি যেন পাস করতে পারি, সেটাকে মাথায় রেখে আমরা এবারে এই উন্নয়ন প্রকল্পটি সাজিয়েছি। গুলশানের লোকজন আশা করতে পারে যে আমরা এটা এবার সলভ করতে পারবো। অভিজাত এলাকার বাসিন্দাদের এই দুর্ভোগ যেন বুঝিয়ে দেয় রাজধানীর অলিগলির চিত্র কতটা করুণ হতে পারে। উন্নয়ন প্রকল্পের গল্প নয়, বাস্তবায়ন চায় রাজধানীবাসী। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।